আসসালামু আলাইকুম। আপনি যদি সত্যিকারের ঝগড়া ছাড়া কাউকে শিক্ষা দিতে চান, তাহলে আজকের ভিডিওর টিপসগুলো ফলো করতে পারেন। আশা করি ভালো লাগবে। সকালবেলা পান্তা ভাত খেয়ে গরমের মধ্যে আসলে পেটটা ঠান্ডা করে সকল কাজ এখন শুরু করব সংসারের। সকালবেলা নামাজ আদায় করলাম, করে এখন হাত মুখ দিয়ে আগে নাস্তাটা করে নিচ্ছি পান্তা ভাত দিয়ে, তারপর হচ্ছে সংসারের কাজে লেগে পড়ব। ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আপনি যদি সত্যি ঝগড়া ছাড়া কাউকে শিক্ষা দিতে চান, তাহলে আগে তার অবস্থানে আপনাকে নিজেকে বসাইতে হবে, তাকে বুঝতে চেষ্টা করতে হবে, তারপরেই আপনি অন্য মানুষকে বুঝাইতে পারেন। আগে নিজে বুঝতে হবে, তারপর অন্যকে বুঝাইতে হবে। তাকে বুঝাইতে হবে আপনি তার বিরুদ্ধে নই, আপনি তার পাশে আছেন। ধরুন কেউ ভুল সিদ্ধান্ত নিচ্ছে, আপনি তাকে সরাসরি বললেন যে তুমি বারবার শুধু ভুল সিদ্ধান্ত নাও। আপনি যদি কথাটা এভাবে না বলে আপনি যদি বলেন, আমি বুঝতে পারছি এমন পরিস্থিতিতে তুমি কেন এমন সিদ্ধান্ত নিয়েছো, তাহলে সে তখন নিজেকে সম্মানিত বোধ মনে করবে এবং আপনার কথা শোনার মানসিকতা তৈরি হবে তার। মানুষ চায় তাকে বোঝা হোক, বিচার করা নয়। যখন আপনি আগে বোঝার চেষ্টা করেন, তখন আপনার কথার মধ্যে দয়া, ধৈর্য ও আন্তরিকতা ফুটে ওঠে, যা ঝগড়ার সব দরজা বন্ধ করে দেয়। এই বোঝার প্রক্রিয়াটা শুধু মুখের কথা নয়, এটা মন থেকে আসতে হয়। কাউকে শিক্ষা দেওয়ার আগে তার কথা মনোযোগ দিয়ে শুনুন, কোনো বাধা দিবেন না। তার যুক্তি যতই দুর্বল হোক না কেন, তাকে কথা শেষ করতে দিন। কারণ মানুষ যখন তার ভেতরের কথা বলতে পারে, তখন তার ভেতরের চাপ অনেকটাই কমে যায়। সেই মুহূর্তে সে তখন আপনাকে শত্রু ভাববে না, একজন শ্রোতা হিসেবে দেখবে। আর একজন শ্রোতার কথা মানুষ সহজেই গ্রহণ করে থাকে। মনে রাখবেন, শিক্ষা দেওয়া মানে জেতা নয়, বরং বোঝানো। বোঝা মানে তার আচরণকে ভুল মনে করা নয়, বরং তার মানসিক অবস্থানকে সম্মান করা। বাস্তব জীবনে দেখবেন, যাদের কথা মানুষ মন দিয়ে শোনে, তারা খুব বেশি চেঁচায় না, খুব বেশি প্রমাণ দেখায় না। তারা শুধু ঠিক সময়ে ঠিক প্রশ্নটা করে, ঠিক সিদ্ধান্তটা নেয়। ঝগড়া ছাড়া মানুষকে এভাবেই শিক্ষা দেওয়া যায়, আগে নিজে বোঝা, তারপর অন্যকে বোঝানো। দ্বিতীয় নাম্বার টিপসটি হচ্ছে, আমরা অনেক সময় মনে করি মানুষকে সুন্দর করে বোঝালেই মানুষ বুঝে যাবে, কিন্তু বাস্তবতা বলে অন্য কিছু। মানুষ বেশিরভাগ সময় শোনে কম, দেখে বেশি। আপনি যদি মানুষকে কোনো বিষয়ে শিক্ষা দিতে চান, আপনার নিজের আচরণে যদি সেই প্রতিফলন না থাকে, তখন আপনার কথার ওজন শূন্য হয়ে যায়। তখন সে নিজেই মনে মনে ভাবে, সে নিজেই মানে না, সে আবার আমাকে শিক্ষা দিতে আসছে। আর এখান থেকেই ঝগড়ার বীজ জন্ম নেয়। আপনি যদি নীরবে ধারাবাহিকভাবে আপনার আচরণ ঠিক রাখেন, তাহলে কাউকে কিছু না বলেও তাকে ভাবাতে বাধ্য করবেন। সে আপনিই ভাবতে বাধ্য হবে। আপনি যদি অন্যকে ধৈর্য শেখাইতে চান, তাহলে রাগের মুহূর্তে আগে নিজে ধৈর্য ধারণ করা শিখুন। আপনি যদি কাউকে সম্মান করাতে শেখাইতে চান, তবে আগে অন্যেরা আপনার সাথে যতই খারাপ আচরণ করুক না কেন, আপনি সম্মান বজায় রাখতে শিখুন। মানুষ ভাববে, আমি যখন খারাপ আচরণ করছি তখনও সে কেন শান্ত থাকে। আর এই প্রশ্নটাই অনেক বড় শিক্ষা দেয়। অনেক সময় আমরা চাই মানুষ সঙ্গে সঙ্গে বদলে যাক, কিন্তু আচরণ দিয়ে মানুষকে শিক্ষা দেয়া
একটি ধীর প্রক্রিয়া। একটা কথা মনে রাখবেন, আপনি যদি মানুষকে শিক্ষা দিতে যেয়ে নিজেকে বড় প্রমাণ করতে চান, তাহলে সেটা শিক্ষা নয়, সেটা ক্ষমতার প্রদর্শন। আর ক্ষমতার প্রদর্শন সবসময় ঝগড়ার বীজ জন্ম দেয়। ভুল করা লজ্জার নয়, বরং ভুল অস্বীকার করাই একটা লজ্জাদায়ক ব্যাপার। নাম্বার 3 টিপসটা দেওয়ার আগে বলি, এখানে দেখেন কথা বলতে বলতে আমি অনেক কাজই গুছিয়ে নিয়েছি। এখন এই যে বিড়াল কুকুরের জন্য এই যে সকালবেলা ওদের ভাত ছিল না, তো এই জন্য অল্প করে কিছু ভাত রান্না করে নিচ্ছি, কারণ দুপুরবেলা রান্না করতে করতে অনেক দেরি হয়ে যাবে। এই জন্য অবলারা না খেয়ে থাকবে, তাই এই জন্য ওদের জন্য কিছু ভাত রান্না করে নিচ্ছি। সময় এবং পরিস্থিতি বেছে নিয়ে কথা বলা, কারণ সঠিক সময় ভুল কথা বলা, ভুল সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমেই কিন্তু ঝগড়ার সূচনা শুরু হয়। আমরা প্রায় আবেগে ভুল কথা বলে ফেলি। তখন আমাদের উদ্দেশ্য ভালো হলেও ফলাফল ভালো হয় না। মানুষ যখন রাগান্বিত থাকে, ক্লান্ত থাকে, অপমানিত বোধ করে, মানসিক চাপে থাকে, তখন তার শেখার ক্ষমতা প্রায় বন্ধ হয়ে যায়। আর এই পরিস্থিতিতে তাকে উপদেশ দিতে গেলে সে আপনার কথাকে উপদেশ নয়, তখন আক্রমণ হিসেবে দেখবে। তাই ঝগড়া ছাড়া মানুষকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কৌশল হলো কখন কথা বলা উচিত আর কখন চুপ থাকা উচিত, সেটা বোঝা। রাগের মুহূর্তে আপনি যদি মানুষকে শিক্ষা দিতে যান, তখন আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতি হয়ে যায়। এই জন্য মানুষ মন মানসিকতা বুঝে মানুষের সাথে কথা বলতে হয়। আমরা অনেক সময় ভাবি এই কথাটা এই মুহূর্তেই বলতে পারেন, তা না হলে সুযোগ চলে যাবে। কিন্তু এই ধারণাটাই ভুল সময়ে আপনি যতই ভালো কথা বলেন না কেন, মানুষ সেটা ভুল ভেবেই বসে থাকে, সেটা সে সঠিকভাবে তার ব্রেনে আসে না। যখন মানুষ শান্ত থাকে, তখন তাকে 5টা কথার জায়গায় 2টা কথা বললেই কিন্তু তার ব্রেনটা এঁটে যায়। কিন্তু আপনি রাগের মুহূর্তে তাকে যখনই উপদেশ দিতে যাবেন, তখনই আপনি ভালো কথা বললেও কিন্তু তার কাছে খারাপ লাগে, তার কাছে কাটার মতো, বিষের মতো তিতা লাগে। সঠিক সময় বলা কথা মানুষের দীর্ঘদিন মনে থাকে এবং সে সেটা সবসময় মানার চেষ্টা করে। সময়ের সাথে সাথে জায়গা বুঝেও কথা বলতে হয়। সব কথা সবার সামনে সবাইকে বলতে হয় না, এতে অনেক সময় অনেকের আত্মসম্মানে বেঁধে যায়। এই জন্য সময় বুঝে এবং জায়গা বুঝে কথা বলতে হয়। তাই কাউকে সংশোধন করতে হলে নিজস্ব একান্তভাবে তাকে একাকিত্বভাবে বোঝাইতে হবে, একাকিত্বভাবে কথা বলতে হবে তার সাথে, তাহলেই সে কথাটা বুঝবে এবং সঠিক সিদ্ধান্ত অনুযায়ী সে মেনে চলবে। একান্ত পরিবেশে মানুষ নিজেকে নিরাপদ মনে করে, এই জন্য একান্ত পরিবেশেই মানুষকে বোঝাইলে সেটা অনেক কার্যকারী হয়। কিন্তু আপনি একটা মানুষের সামনে যখন তার ভুলগুলো ধরবেন, তখন তার ইগোতে লাগে, তখন আপনি তাকে যতই ভালো কথা বলেন না কেন, তার ব্রেনটে, তার মেমোরিতে কিন্তু ওগুলো কখনোই কাজে লাগে না। বরং মানুষের সামনে সে কথাগুলো শোনে, কিন্তু সেগুলো সে কখনোই মাথায় রাখে না। কিন্তু সঠিক সময়ে, সঠিক পরিস্থিতি, সঠিক পরিবেশে যদি আপনি তাকে একান্তভাবে বোঝান, তাহলে সেটাই কিন্তু সে খুব ভালোভাবে মানে এবং সেটা তার ব্রেনটাও ভালো কাজ করে এবং সে সেটা সবসময় মেনে চলার চেষ্টা করে। সময় এবং পরিস্থিতির দিক আরেকটি হচ্ছে মানুষ কতটা প্রস্তুত আপনার কথা শোনার জন্য, সেই দিকটাও নির্বাচন করতে হবে। তার কতটা মন মানসিকতা আছে আপনার কথা শোনার জন্য, সেই দিকটাও নির্বাচন করে তার সাথে কথা বলতে হবে। এখানে দেখেন সকালবেলা চুলাটাও লেপে একদম পরিষ্কার করে নিলাম। আসলে চুলায় কালি ঝুলি হয়ে থাকলে আমার সেই চুলায় রান্না করতে ভালো লাগে না।
চুলাটা লেপে এখন এই যে গাছগুলোকে পানি দিতে চলে আসলাম। এখানে এই গাছটা কেমন হলুদ হলুদ হয়ে যাচ্ছে। এখন এতে কি দিব তা বুঝতে পারতেছি না, মানে গাছ সম্পর্কে আমার অত অভিজ্ঞতা নাই। যে কি এখানে দেখেন এই মাঝে হচ্ছে ঝড় হয়েছিল, সে গাছের মাথা ভেঙে যে আবার গোলাপ গাছের গোড়ার থেকে আবার হচ্ছে গজাইছে, কত সুন্দর দেখেন ডালপালা গজাচ্ছে। আর এই গাছটাই কত সুন্দর ফুলও ফুটতেছে। যে গাছগুলাকে পানি দিয়ে এখন অন্যান্য কাজ করে নেব। ভিডিওর কোথাও এক বিন্দু ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর ভুল ত্রুটি হইলে সেগুলোও আমাকে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, সকালবেলা একটু চা খেয়ে নিচ্ছি। আসলে চা না খাইলে আসলে যেন ব্রেনটা আসলে ফ্রেশ হয় না। এই জন্য সকালবেলা 1 কাপ চা আসলে আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর সাথে হচ্ছে 2-3টা টোস্টও খেয়ে নিচ্ছি। নিয়ে বাকি কাজ সেরে তারপর হচ্ছে রান্নাবান্নার কাজে লেগে পড়বো। লাস্ট এবং 4র্থ নম্বর টিপসটি হচ্ছে দোষারোপ নয়, সমাধানমুখী কথা বলা। কারণ মানুষের ভুল ধরিয়ে দিলে সে রাগান্বিত হয়, সমাধানের পথ দেখালে সে সহযোগী হয়। আমরা যখন মানুষকে শিক্ষা দিতে যাই তখন তার অতীতের ভুলগুলো টেনে আনি। আর এই অতীতের ভুলগুলো টেনে নিয়ে আসাই এটাই হচ্ছে মানুষের সবথেকে বড় ভুল। কে কী করেছিল, কতবার করেছিল, যখনই আপনি এই সমস্ত কথাগুলো তাকে বলতে যাবেন তখনই সে কাঠগোড়ার আসামির মতো নিজেকে মনে করবে। তখন তার মনোযোগ আর কোনো কিছুর সমাধানে থাকে না। তখন সে তার নিজের অবস্থান বাঁচানোর জন্য চেষ্টা করে। আর এখান থেকেই মানুষের ঝগড়া শুরু হয়, শত্রুতা শুরু হয়। কিন্তু আপনি যদি অতীতের কথা না বলে ভবিষ্যতের দিক ঘুরিয়ে ভবিষ্যতের কথা বলতে থাকেন তাহলে কিন্তু একই আলোচনা শিক্ষা হয়ে উঠতে পারে। মানুষ যখন বুঝতে পারে যে তাকে পাত্তা দেওয়া হচ্ছে না, তার কথা মনোযোগ দিয়ে শোনা হচ্ছে না, তখন সে খোলা মনে কোনো আলোচনাই করতে চায় না। সমাধানমুখী কথা বলতে নিজে একা সিদ্ধান্ত নিজে একা ভাবা না, সকলে একসাথে মিলে সিদ্ধান্ত নেওয়া। আপনি যদি তাকে বলেন যে আমরা একসাথে সিদ্ধান্ত নিই তাহলে সে কিন্তু নিজেকে অংশীদার মনে করে। আর অংশীদার কখনো কোনো কিছু হারাইতে চায় না। যাই হোক, অনেক বক বক করে ফেললাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সামনের দিনে যেন আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম।